ঘড়িতে বাজে ওই 5টা 10 মতো। গুড ইভিনিং সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, বিকেলের পরের যে সমস্ত কাজ থাকে আর কি, সমস্ত কাজ মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমি কিভাবে কমপ্লিট করি। তো বন্ধুরা, সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কেউ স্কিপ করো না, আমার সঙ্গে থেকো। আর আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের বিকেল থেকে মানে 5টার পর থেকে আর কি ব্লগটা শুরু করছি। তো চলো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। দুপুরে তো খাওয়ার পরে বেশ ভালোই একটা ঘুম হয়েছে। বেশ কিছুদিন দিয়ে শরীরটা একটু দুর্বল যাচ্ছে আর কি। তো যাই হোক, খাওয়ার পরে ঘুম একটা হচ্ছেই, 1-1.5 ঘন্টা হোক 2 ঘন্টা হোক। তো যাই হোক, ঘুম থেকে উঠেছিলাম, বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম, গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এখন ঘরের মেঝেটাও ঝাড় দিয়ে দেবো। এটা আমার রেগুলারকার কাজ আর কি, কিন্তু প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজ হচ্ছে বন্ধুরা পূর্ণিমা, দোল পূর্ণিমা আর কি। দোল পূর্ণিমা বলতে গতকাল আর কি দোল, আজকে পূর্ণিমা লেগে গেছে। আর আজকের দিনে জানো তো নেড়া পোড়া হয়। তো আমরা খুব মজা করে ছোটোবেলায় করতাম, কিন্তু মানে এখনকার দিনে আর কি আমাদের এদিকে তো দেখাই যায় না আর কি। তো বাবান তো এটা বুঝতেই পারে না যে নেড়া পোড়া কাকে বলে আর কীভাবে সেটা হয়। তো কী আর করা যাবে, কিন্তু আমাদের ছোটোবেলাটা ছিল একটু অন্যরকম, মানে ভীষণই সুন্দর। আমরা নেড়াপোড়া করতাম, আবার একটা ইয়েও ছিল না, আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, হরি হরি বল। তো যাই হোক, এটা বাবানকে বললে ওর গল্পের মতোই লাগে আর কি। তো আমি এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আর কি ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। তো সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই, 6টার পরপরই সন্ধ্যা হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি এই যে ঝপাঝপ কাজগুলো সেরে নিচ্ছি, সঙ্গে থেকো, দেখতে থাকো।
আর এই দুপুরের পরে বিকালে আর কি অনেকই কাজ থাকে, দেখতে পাচ্ছ তোমরা। তো যেহেতু ঘুম থেকে উঠেছি ওই জন্য ব্রাশটাও করে নিলাম, আর এদিকে রান্নার জলটাও ভরে রেখে দিলাম, কারণ কলেজে সবসময় জল পাওয়া যায়, এটা তো তোমরা জানো, যায় না সবসময় যে জল আসে। তো এখন যেহেতু জলটা আছে, তো কালকের রান্নার জলটা আমি আজকেই ভরে রেখে দিলাম, কেননা সকালে জল এলো না আর আমি রান্নার জলটা ভরতে পারলাম না, ভীষণ অসুবিধায় পড়ে যেতে হয়। আর ওবেলা যেহেতু এই কৌটোগুলো পরিষ্কার করে রেখেছিলাম, মানে এই জারগুলো, তো এগুলো অনেকটাই জল ঝরে গেছে। আমি যে শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে এগুলো আর কি রেখে দেবো। বাইরের সমস্ত কাজ সেরে ঢুকে পড়েছি ঘরে। আর ঘর তো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখে গেছি। বাবান বসেছে পড়তে, ওর টিউশন পড়া আছে 6:30 থেকে। আর আমি এখানে ওকে কিছু একটু খাইয়ে দেবো আর কি। ঘড়িতে বেজে গেছে এই যে 6:45 মতো, এই দেখো। তো যাই হোক, বাবানকে আগে কিছু একটা খাইয়ে দেবো ভাবছি, না হলে পড়তে যাওয়ার আগে মুহূর্তে খাওয়ালে না ওর আবার বট পেয়ে যায় মাঝে সাঝে। তো তুলে তুলে খাওয়াচ্ছি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো একটু ভাত খাইয়ে দিচ্ছি, কারণ দুপুরবেলার ভাতটা ও না তেমনভাবে আজকে খায়নি। তো তরি তরকারি দিয়ে আর কি ভাজা পোড়া দিয়ে খেয়ে নিয়েছিল। আটাটা কালকেই নিয়ে এসেছিলো আর কি আটা। তো কৌটো যেহেতু পরিষ্কার ছিল না, তাই আজকে পরিষ্কার করে মুছে এই যে আটাটা জায়গায় রেখে দিলাম। আর এখন আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, ঘড়িতে বেজে গেছে 6টারও বেশি আর কি। শুভ সন্ধ্যা সবাইকে। আমি তো সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব একটু পরেই আর কি। 6:30 থেকে পড়া, তো এখন 6টা এই যে 15 মতো বেজে গেছে আর কি। কি খাবি? কি খাবি? কি মাছ খাবি? তো মিনি এসেছিলো খেতে, ওকে একটু দুধ দিয়েছি, খেয়ে নিয়েছে আর কি। আর আমরা এখন বেরিয়ে পড়বো। আমিও রেডি হয়ে গেছি, বাবানও রেডি। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। আমি বাবানকে টিউশনে দিয়ে পরে আবার আসছি।
ছেলেকে দিয়ে চলে এসেছি। তারপরে দেখো মিনি এসে ঘুমিয়েছে, দেখো মাথার পরে হাতটা দিয়ে। আর এখানে আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে। গরমকাল মানেই একটু এই যে জলজিরার জল খেতে ইচ্ছে করে, তাই একটা জলজিরা গুলে আর কি বাবানকে একটু দিচ্ছি, আমি একটু খেয়ে নিচ্ছি আর কি। খাওয়া দাওয়া শেষে আটা মাখতে বসেছি, কারণ আমাদের রাতের খাবার হবে রুটি আর দুপুরের কুমড়ো আলুর তরকারি আছে, ব্যাস ওটাই আমাদের রাতের খাবার। আজকের ব্লগটা আমি আটা মাখতে মাখতেই শেষ করছি।